আলাইকুম। আজকে চলে এসেছি কিন্তু রাংধনু লেক ভিউতে। এখানে কিন্তু কাবাডি এবং জয়েন্ট অ্যাকাউন্টের একদমই অভাব নেই। এখানেও ফেব্রুয়ারি মাসের 14 তারিখ প্রতিদিনই হয়। অনেক সুন্দর এই জায়গাটা। তো যাই হোক, ওই ভিডিওটা অনেক বড় ছিল বলে আমি দ্বিতীয় পার্ট করেছি। তো এই জায়গাও চলে আসছি, ঘুরে টুং 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 করতে করতে চলে আসলাম। আর আমার আসলে একটু মনটা খারাপই হচ্ছিল। আমার মনে হচ্ছিল যে আপনার ভাইয়াকে নিয়ে আসলে মনে হয় খুবই ভালো হতো। যাকে দেখি তাকেই আফসোস মনে হয় যে এখানে বুড়ো বুড়িরেগাও মনে হয় যে এরা জয়েন্ট অ্যাকাউন্ট এত সুন্দর রোমান্স করে করে হাঁটে, সত্যিই খুবই খারাপ লাগে। তো যাই হোক, এইখানে কিন্তু আমি কি বলবো, লেক ভিউ বুঝছেন, রংধনী লেক ভিউ, কিন্তু নৌকাগুলো চলে না। এখানকার নৌকাগুলো অনেক সুন্দর, কেন জানি নৌকাগুলো এধারিং চলে না, কি জানি একটা সমস্যা হয়েছে। আমি এটা জানার চেষ্টা করলাম না, জানার কোনো দরকার নেই ভাই, আদার ব্যাপারে জাহাজের খবর নিয়ে কোনো দরকার নেই। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে এসে ঘোরা যায় ফেরা যায়, অনেক সুন্দর একটা জায়গা। কিন্তু ওই পাশের থেকে এই পাশটা একটু নিলিবিলি, অনেকে একটু জানেই না যে এই পাশে কি কি আছে। তবে এই পাশটাও অনেক সুন্দর, এই পাশেও বসে থাকা যায় আর খুব সুন্দর সুন্দর জায়গা আছে যেখানে বসে থাকবেন। কিন্তু লেগের ওই পাশটা অনেক সুন্দর আর এই পাশটা একদম নিলিবিলি। এই পাশটা হলো কবটে গিয়ে চুপচাপ করে বসে থাকার একটা জায়গা। যারা চুপি চুপি এখানে আসেন তাদের জন্য এই পাশটা সত্যিই সুন্দর। আর দিয়াবাড়ির সব থেকে বেশি আছে যেটা, সেটা হচ্ছে দিয়াবাড়ির নার্সারি। আর নার্সারি দেখাবো না তা হয় নাকি? ভালোবাসার মানুষকে নিয়ে আসবেন, তেমন কিছু গিফট না দিতে পারলে একটা গাছ গিফট করবেন, যে এটা তুমি রেখে দিবা, এটা যত্ন করবা, মনে করবা আমি তোমার পাশে আছি, এরকম করে সুন্দর সুন্দর গাছ কিনে কিনে গিফট করবেন। পরিবেশও বাঁচবে, আবার ভালোবাসা মানুষও খুশি হয়ে যাবে। আর দিয়াবাড়ি কমপক্ষে এইরকম নার্সারি 1-150 আছে অবশ্যই, আমি হিসাব জানি না, তবে আনুমানিক বললাম। এত নার্সারি এখানে বলে বোঝাতে পারবো না, অপূর্ব সুন্দর যে কোনো গাছ আপনি এখানে পেয়ে যাবেন দিয়াবাড়িতে। আর দিয়াবাড়ির নার্সারি দেখবে না তা হয় নাকি? আর দুজনে এসে ফুলের বদ্ধ দাঁড়ায় দাঁড়ায় গান করবেন আর সুন্দর সুন্দরভাবে ছবি উঠাই নিয়ে যাবেন। এই ছবি কিন্তু স্মৃতি হয়ে থাকবে বুঝছেন। তো এখানে এই রাস্তার এপারে কিন্তু মাইকালা ক্যামেরা লাগে পাবেন না। তো যাই হোক, আমি কিন্তু নার্সারির ভিতর দিয়ে হাঁটতেছিলাম, যেহেতু আমি একটা গাছ কেনার জন্য ঘুরতেছিলাম। আর ভাবলাম যে আপনাদেরকেও বলি যে এখানে অনেক সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। আর যদি কেউ দূর থেকেও আসেন, তারপরও এখানে অনেক অনেক গাছ আছে। আমগুলো কি সুন্দর ছোট ছোট গাছে ঝুলে রয়েছে, অনেক ভালো লাগতেছিল। আর এখানে আসলে মন যাবে গাছ কিনতে, কারণ এত সুন্দর সুন্দর গাছ, দেশি বিদেশি সব ধরনের গাছ পেয়ে যাবেন এই জায়গাতে। তো দিয়াবাড়িটা অনেক সুন্দর না? সত্যি দিয়াবাড়িটা অনেক সুন্দর। হয়তো বা আমি একভাবে না বললেও অন্যভাবে বলেছি। তবে একটা কথা হচ্ছে যে অবশ্যই দিয়াবাড়ি আসলে এই জায়গাগুলো আসবেন, ঘুরবেন, অনেক সুন্দর। আর এই জায়গাটা যদি বিশেষ করে গরমকালে আসে, সত্যি অপূর্ব সুন্দর। আর এখানে দাঁড়িয়ে থাকলে অন্যরকম একটা ফিল হয়। আর সন্ধ্যার পরে অনেকে এখানে বসে থাকবে, খুবই সুন্দর এলাকা। সব কিছু মিলিয়ে কিন্তু জায়গাটা অনেক 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 সুন্দর। সবাই ঘুরতে আসে, বিশেষ করে কাশফুলের সময় তো এই জায়গাটা একদম মিস করবেন না। অনেক দূর থেকে কাশফুলের সময় মানুষ এখানে চলে আসে, শুধু কাশফুলে একটি ছবি উঠে ভিডিও করে যেন সেটা আপলোড দিতে পারে, এত সুন্দর জায়গা। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো? আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।